বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় যাওয়ার আগে কুবা পল্লী, যারা হজ উমরায় গিয়েছেন, মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূর একটা মসজিদ আছে, মসজিদে কুবা। প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নববী থেকে কুবা মসজিদে হেঁটে হেঁটে যে 2 রাকাত নামাজ পড়তেন। কেউ যদি অজু করে, ঘর থেকে অজু করে যে কুবার মসজিদে নামাজ পড়ে, তার আমলনামে আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। এজন্য দেখবেন প্রতি শনিবারে কুবা মসজিদে ভিড়। আমি যতবার গিয়েছি সৌদিতে, প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি। আবার বিশ্বনবী এই সূরাকে বলেছেন সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার কেউ যদি তাজবিদের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। 2 বার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে। 3 বার যদি কেউ এই ছোট্ট সূরাটা কেবলমাত্র 3 বার তেলাওয়াত করে, পুরো কোরআন খতমের সওয়াব আমলনামায় দিবে কে? ফজিলত কম না বেশি? টের পাচ্ছেন তো ফজিলতটা? 3 বার পড়লে পুরো কোরআন কভার। কোন মুহাদ্দিসিন বলেছেন না, বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা 1/3 অফ দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই। বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয়, কনসাইজ করা হয়, যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলো আপনি প্রেসাইজ করে 3 শব্দে আমারে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে, তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা, বলেছে রিসালাতের কথা, আর বলেছে আখিরাতের কথা। তাহলে পুরো কোরআনের মৌলিক কথা 3টা। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যেহেতু এই সূরাটা তাওহীদ নিয়ে কথা বলে, যেহেতু এই সূরাটা তাওহীদের রূপরেখা অঙ্কন করেছে, সেহেতু কেউ যদি এই সূরাটা পড়ে কেমন যেন সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেললো। কোন সুবহানাল্লাহ। এজন্য এটাকে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। হয় একবার পড়লে 10 পারা, 2 বার 20 পারা, 3 বারে পুরো খতম, না হয় অন্তত তাওহীদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। অনেক বরকতের সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় যাওয়ার আগে কুবা পল্লী, যারা হজ উমরায় গিয়েছেন, মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূর একটা মসজিদ আছে, মসজিদে কুবা। প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নববী থেকে কুবা মসজিদে হেঁটে হেঁটে যে 2 রাকাত নামাজ পড়তেন। কেউ যদি অজু করে, ঘর থেকে অজু করে যে কুবার মসজিদে নামাজ পড়ে, তার আমলনামে আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। এজন্য দেখবেন প্রতি শনিবারে কুবা মসজিদে ভিড়। আমি যতবার গিয়েছি সৌদিতে, প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি। শনিবারে যে কুবা মসজিদে আপনি নামাজ পড়বেন। এই কুবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে। এসে তিনি জায়গা চুজ করলেন, কোথায় হবে আমার মসজিদ, লোকেশন চুজ করলেন। বিশ্বনবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো। খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন, সেন্টার অফ দ্য সিটি, এটা শহরের একেবারে মাঝখানের জায়গা। বিশ্বনবী বললেন এই জায়গা আমার লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? কি জ্ঞান, কি বুদ্ধিমত্তা, কি ফিলোসফি ছিল বিশ্বনবীর। সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা। বিশ্বনবী যখন কোন যুদ্ধে যেতেন, যুদ্ধ ডান দিকে, যুদ্ধ কোন দিকে? কিন্তু সেনাপতি নিয়ে বের হইতেন বাম দিকে, বের হইতেন বাম দিক দিয়ে, গুইরা টুইরা ওই দিকে যাইতেন। সুবহানাল্লাহ কইবেন না? যাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে। এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল। বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে, উনি বের হইতেন ওইদিকে। বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে, মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন। সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতেন। বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল পাওয়ার। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন। ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। মধ্যস্থতা করতে পারতেন ভালো, সালিস করতে পারতেন ভালো। সালিস আমরা বাংলায় বলি সালিস, আসলে শব্দটা সালিস, আসানি আসালিস। আমার আপনার মধ্যে ঝগড়া তো আমি 1 আপনি 2, আরেকজন লাগবে কি 3 নাম্বার, আসালিস। এটাকে বলে সালিস। সালিসই করতে পারতেন বিশ্বনবী চমৎকার। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে মিলাই দিতেন। কত
ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই দিয়েছেন, তার হিসাব নাই। সুবহানাল্লাহ কইবেন না? হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, ভালো মধ্যস্থতাকারী ছিলেন। স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো, বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো, ঝগড়া। বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী, খুব সম্ভবত হাফসা বা সাফিয়া, কোন বর্ণনা এসেছে পায়েস, কোথাও এসেছে ঝোলওয়ালা তরকারি হাদিয়া নিয়ে আসছে, যে এটা আপনারা দিলাম। আয়েশা তরকারি দেখে রেগে গেলেন, আমার ঘরে তরকারি দিছো কেন, আমি রাঁধতে পারি না? আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীরে খাওয়াবো। রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়া হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে। হাফসা যে বিশ্বনবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, কুমারী বউ তো আদর করছেন, বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন। ও নবী, আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম, ভেবেছিলাম আপনিও খাবেন, আয়েশাও খাবে। আয়েশাকে আমি কি রাঁধতে জানি না, নিয়ে আসলা কেন আমার ঘরে, দিলা কেন? আমি রাঁধতে জানি, নিয়ে যাও। শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই, তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে। এই যে গাল দেখেন, দলিল নিয়ে আসছি, দেখেন কি করছে। বিশ্বনবীর পদ্ধতি ছিল, বিচার কেউ দিলেই he never take any action, he never react anymore। কখনো উনি অ্যাকশনে যেতেন না, উনি দুই পক্ষের কথা শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজনরে বাস আছে না নাই? বললেন আয়েশারা ডাকো, আয়েশা এমন করেছো? করেছি। কেন করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি গো নবী, সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিশ্বনবী বললেন, এবার ঠিক আছে, দুজনের কথা আমি শুনেছি, এবার আমার জাজমেন্ট হচ্ছে কিসাস, মানে যেমন করেছো তেমন, গুতা মারলে গুতা, ঘুষি মারলে ঘুষি, আঘাত করলে আঘাত, ঠিক কিনা? হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো, হাফসা তুমিও বাড়ি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইখা দিছে। এবার দুইজনের গালে কসমেটিক্স। বিশ্বনবী মুচকি হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? আল্লাহ। এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। ঝগড়া লাগলেই, বুখারীতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো, আমি মিলাইয়া দিব। চ্যাপ্টারের নাম কি? আমাকে নিয়ে যাও, আমি মিলাইয়া দিয়ে আসবো। কত জায়গায় যে বিশ্বনবী যে মিলাইয়া দিয়ে আসতেন। মক্কা থেকে তিনি যখন মদিনায় এসেছেন, মদিনার দুইটা গোত্র ছিল, আউস আর খাজরাজ। এদের এই দুই গোত্রের মধ্যে 100 বছরের মারামারি, 120 বছরের যুদ্ধ, কেউ থামাতে পারে না। থামাতে পারবে কি করে? বাবা যখন মারা যায়, ছেলেরে বলতে, আমারে মারছিল, তোরাও মারবি। কেউ যখন ইন্তেকাল করে ওসিয়ত করে যেত, আমারে কোপাইছে, তোরাও কোপাবি, কোপায় সাইজ করে ফেলবি। তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয়, আমার প্রতিশোধ তুই নিবি বাবা। এরকম ডাকা একটি ছেলে আছে না নাই? দাও দাও করে আগুন শুধু জ্বালাতে চায়। 120 বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে উভয় পক্ষের নিয়ে বসলেন, উভয় পক্ষের সব কথা শুনলেন। এরপরে কথা শোনার পরে মাত্র 7 দিনের ব্যবধানে বিশ্বনবী 120 বছরের যুদ্ধ মিটায় দিলেন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল, আউসের কেউ খাজরাজের কোনো মেয়ে বিয়ে করে না, খাজরাজের কোনো ছেলে আউস থেকে মেয়ে নেয় না। ওদের আনন্দ ওদের মতো, এদের আনন্দ এদের মতো। এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল। এরা কুরবানির গোশত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে আসে, খাজরাজের এরা আবার উট জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে। সুবহানাল্লাহ পড়ে। আবার বিশ্বনবী এই সূরাকে বলেছেন সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার কেউ যদি তাজবিদের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। 2 বার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে। 3 বার যদি কেউ এই ছোট্ট সূরাটা কেবলমাত্র 3 বার তেলাওয়াত করে, পুরো কোরআন খতমের সওয়াব আমলনামায় দিবে কে? ফজিলত কম না বেশি? টের পাচ্ছেন তো ফজিলতটা? 3 বার পড়লে পুরো কোরআন কভার।
কোন কোন মুহাদ্দিসিন বলেছেন না, বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা 1/3 অফ দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই। বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয়, কনসাইজ করা হয়, যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলো আপনি প্রেসাইজ করে 3 শব্দে আমারে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে, তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা, বলেছে রিসালাতের কথা, আর বলেছে আখিরাতের কথা। তাহলে পুরো কোরআনের মৌলিক কথা 3টা। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যেহেতু এই সূরাটা তাওহীদ নিয়ে কথা বলে, যেহেতু এই সূরাটা তাওহীদের রূপরেখা অঙ্কন করেছে, সেহেতু কেউ যদি এই সূরাটা পড়ে কেমন যেন সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেললো। কোন সুবহানাল্লাহ। এজন্য এটাকে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। হয় একবার পড়লে 10 পারা, 2 বার 20 পারা, 3 বারে পুরো খতম, না হয় অন্তত তাওহীদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। অনেক বরকতের সূরা।